আইবিএসিআই এ তো এই পরীক্ষাটায় অঙ্কটা দিয়েছিল যে প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ এত, এইচসিএফ হচ্ছে এত, ফাইন্ড দেয়ার এলসিএম। তার মানে গসাগু যদি 63 হয়, গসাগু যদি আমাদের 63 হয়, তার মানে একটা সংখ্যা হচ্ছে 63A আর একটা হচ্ছে 63B, তাহলে এটা ইন্টু এটা সেটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল, মানে লসাগু ইন্টু গসাগু। কিন্তু এত বড় করে ক্যালকুলেশন করলে তো ভাই 63 কেটে যাচ্ছে। এ আর বি কি করব সেটা তো আমি বুঝতে পারছি না। তো এটা তারপরে কি করে করতাম এটা তো আমার আর মাথায় আসছে না। এইখানে এসেই লোকজন পুরো গুবলেট হয়ে যাবে, আরে এত কষ্ট করার কি দরকার, সেই জন্যই তো আমি আছি। দেখো ভাই, আমরা কি জানি, আমরা এটা ঠিকই যে কোনো জিনিসের গসাগু দিয়ে দিলে সংখ্যা দুটোকে এইভাবে ধরতে পারি, বাট এত কিছুর তো দরকার নেই ভাই। এই যে রুলটা লেখা হয়েছে যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, সেটা দিয়েই তো অ্যান্সার হয়ে যাবে। দেখো, প্রোডাক্ট অফ টু নাম্বারস দেওয়া, গসাগু দেওয়া, তাহলে লসাগু আমরা কি করে বার করব? ডাইরেক্ট এটাকে ভাগ করে দাও, 19845 ডিভাইডেড বাই 63, এইভাবে তুমি ভাগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস কি করতে পারো, এই যে 63 আছে, আমরা কি জানি লসাগু হচ্ছে গসাগুর একটা মাল্টিপল, তাহলে 63 যদি কিছু থাকে গসাগু, তার মানে আমার লসাগু 63-র মাল্টিপল হবে, অর্থাৎ সংখ্যাটা 63, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যে সংখ্যাটা অপশনের মধ্যে 9 দ্বারা বিভাজ্য, সেভাবেও তোমরা অ্যান্সার বার করতে পারো। এই মডার্ন অ্যাপ্রোচগুলো শিখতেই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং প্রত্যেকদিন আমার যে সকালের ক্লাসটা হয় সেটাকে দেখে নিতে হবে, তাহলে একই অঙ্কের মডার্ন অ্যাপ্রোচ কি সেটা আমরা শিখে যাব। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, আসছি।